নমস্কার। অত্যন্ত আনন্দের সঙ্গে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চাই, আপনারা যারা এসআইআর ফর্ম বা এনুমারেশন ফর্ম পূরণ করেছেন বা এখনো অবধি যারা করেননি, যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য এই ভিডিওতে আমার দেখানো নয়, একেবারে নির্বাচন কমিশন থেকে দেখানো ফর্ম ফিল আপ আপনাদেরকে দেখাবো। এই যে ফর্ম ফিল আপ নিয়ে যে নানান ধরনের সমস্যা প্রশ্ন তৈরি হচ্ছে বেশ কিছু কিছু জায়গায়, সেইগুলো নিয়ে নির্বাচন কমিশন থেকে একেবারে ফর্ম ফিল আপ করে দেখানো হয়েছে। সেই ফর্ম আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং তার আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যেগুলো আপনাদের প্রশ্ন রয়েছে এবং অনেকটা আপনাদের অনেক কিছু সমস্যার সমাধান করে দেবে। প্রথমত বলি, এতদিন পর্যন্ত আপনারা জানতেন যে বাবার নাম, নিজের নাম যদি 2002 লিস্টে থাকে, অথবা বাবা অথবা মা অথবা নিজের ঠাকুরদা এবং ঠাকুরমা, এই চারজন ছাড়াও আজকের এর নতুন আপডেট ইলেকশন কমিশন থেকে দেওয়া হয়েছে যে আপনার মামা দাদুর যদি নাম থাকে 2002 লিস্টে, সেই নাম দিয়ে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনার যে দিদিমার নাম, মানে মামা বাড়ির যে দিদিমা, সেই দিদিমার নাম যদি থাকে 2002 লিস্টে, আপনি তার ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনার যদি দাদার নাম থাকে 2002 লিস্টে, আপনি সেই দাদার নাম দিয়েও ফর্ম ফিল আপ করতে পারবেন। এই মুহূর্তে কিন্তু এই আপডেট চলে আসছে। আর সব থেকে বড় যে বিষয়, যে আপনি সম্পর্কের জায়গাতে কি লিখবেন। এতদিন পর্যন্ত যারা এই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে ফলো করেছেন, ফলো করেন প্রতিনিয়ত, আপনাদেরকে আমি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলাম, যেভাবে ফর্ম ফিল আপ করা দেখিয়েছিলাম, একেবারে সেম প্রসেসে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে কিন্তু দেখানো হয়েছে। যারা আমার ভিডিও দেখে ফর্ম ফিল আপ করেছেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারা কেউ ভুল করেননি, কেউ ভুল করবেনও না। আমার দেখানো ফর্ম ফিল আপ দেখে আপনারা ফর্ম ফিল আপ করুন, একেবারে সঠিক হবে। এবার আমি আপনাদেরকে দেখাতে চাই ইলেকশন কমিশন থেকে যে ফর্ম পূরণ দেখানো হয়েছে, মানে ফর্ম ফিল আপ করে একেবারে আপনাদেরকে দেখানো হয়েছে, সম্পর্কের জায়গাগুলোকে উল্লেখ করা হয়েছে। এবারে আপনারা সেই ফর্ম ফিল আপ দেখতে থাকুন এবং এই ভিডিও আপনি প্রচুর প্রচুর শেয়ার করুন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনার বন্ধু বান্ধবদের যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে প্রতিনিয়ত ফলো করেন। আজকের আপনাদের জন্য গর্ব অনুভব করি, আমি যেভাবে আপনাদেরকে সেই ফিল আপ দেখিয়েছি, সেম প্রসেস ইলেকশন কমিশন থেকেও দেখিয়েছে। দেখতে থাকুন। প্রথমে আপনাদেরকে দেখাই যে মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ, মানে মুখ্য নির্বাচনী আধিকারিকের থেকে এই ফর্ম ফিল আপের কিছু নমুনা প্রকাশ করা হয়েছে। গণনা ফর্ম, মানে যেটাকে এনুমারেশন ফর্ম বলা হচ্ছে, সেটা পূরণের কিছু পরিস্থিতি ও নমুনা দেওয়া হয়েছে আপনারা কিভাবে ফর্ম পূরণ করবেন। প্রথমত এখানে বেশ কিছু ক্যাটেগরির নির্বাচক বা ভোটারসের কথা বলা হয়েছে। আপনাদেরকে একদম 2 নম্বর পয়েন্টটা যেটা দেখাই, খুবই গুরুত্বপূর্ণ যেটা দেখুন, এখানে বলা হচ্ছে যে বাবার নাম যদি 2002 লিস্টের তালিকায় থাকে তাহলে আপনি ফর্ম পূরণ করবেন। মায়ের নাম যদি থাকে, ঠাকুরদা ঠাকুমার নাম যদি থাকে, এই চারটে এতদিন পর্যন্ত আপনারা জানতেন, কিন্তু এবার আরো ক্লিয়ার করে দেওয়া হলো, দাদুর নাম 2002 তালিকায় যদি থাকে, দিদিমার নাম 2002 তালিকায় যদি থাকে এবং অন্যান্য আত্মীয়ের নাম 2002 তালিকায় যদি থাকে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই অন্যান্য আত্মীয় মানে আরো কারা, সেটাও কিন্তু এখানে যদিও ক্লিয়ার করেনি, কিন্তু একটা ক্লু দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে, যে দাদা থাকলেও, দাদার নাম যদি 2002 লিস্টে থাকে তাহলেও হবে। এই যে অন্যান্য আত্মীয়ের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো, সেগুলো দেখাবো। তার মানে আপনারা এইটা দেখে অনেকটা ক্লিয়ার হতে পেরেছেন, একেবারে মুখ্য নির্বাচনী আধিকারিক থেকেই কিন্তু এই সমস্ত এই ফর্ম ফিল আপের নমুনা দেওয়া হয়েছে। এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি ফর্ম ফিল আপের পার্টে। আমি আপনাদেরকে 4 ধরনের আত্মীয়ের নাম দিয়ে দেখাবো। অনেক রকমের বলা হয়েছে, আমি মূলত 4 রকমের দেখাবো এবং ডিটেলসটা বলে দিয়ে যাব, কারণ বহু আত্মীয় দেখাতে গেলে তো অনেক সময় লাগবে। আপনারা ভিডিওটা দেখুন, ক্লিয়ার হয়ে যাবেন। দেখুন, প্রথমে বলা হচ্ছে যে নির্বাচকের 2002 এর নাম আছে, নির্বাচকের নাম 2002 তে আছে,
তাহলে তিনি কিভাবে ফিল আপ করবেন? দেখুন, আমি এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা বেশি করছি না, এগুলো আপনারা প্রত্যেকেই বুঝে গেছেন। আমি মূলত যেখানে পৌঁছে যাব সেটা হচ্ছে এই যে দুদিকের পার্ট, এই যে বাম দিকের যে কলাম, দেখুন যার নাম যার নিজের 2002-তে আছে তারা এই বাম দিকের এই কলামটাতে ফিল আপ এই অংশটা ফিল আপ করবেন এবং অবশ্যই 2002-এর যে তথ্য সেই তথ্য ধরে আপনারা করবেন। এটা কিন্তু পরিষ্কার এখানে বলা হচ্ছে এবং দেখানো হয়েছে যে ওপরের যে হেডলাইন, সে হেডলাইনে বলা হচ্ছে যে নিজের নাম রয়েছে, নির্বাচকের নাম রয়েছে 2002-তে রয়েছে, তাহলে আপনারা এই ঘরটা ফিল আপ করুন। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই যে সম্পর্কের জায়গাতে এখানে পিতা, দেখুন পিতা দেখানো হয়েছে, তার কারণ হচ্ছে এই যে নির্বাচক যিনি তিনি হচ্ছে তিনার যেহেতু 2002 লিস্টে নাম ছিল, সে কারণে এখানে তো তিনি তিনার নাম লিখবেন, তিনার 2002-এর এপিক লিখবেন, তিনার আত্মীয় হিসেবে ওই 2002-তে যার নাম থাকবে তার নাম এখানে লিখবেন। অতএব তিনার বাবার নাম ছিল, বাবার নাম লিখেছেন, সম্পর্কতে বাবা দেওয়া হয়েছে। যদি ওনার 2002-তে ওনার নামের পাশে ওনার মায়ের নাম থাকে তাহলে আত্মীয়ের ঘরে মায়ের নাম লিখতে হবে এবং সম্পর্কতে মা লিখতে হবে। এই বিষয়টা আপনারা এবারে ক্লিয়ার হয়েছেন। এবারে আমরা চলে যাব নেক্সট ফর্ম ফিল আপে। এবারে আপনারা দেখুন, নির্বাচকের নাম 2002-এ নেই, বাবার নাম 2002-এ আছে। তার মানে এই ফর্ম ফিল আপে নির্বাচন কমিশন দেখাচ্ছে যে বাবার নাম যদি 2002-এ থাকে, অথবা মা, অথবা ঠাকুরদা, অথবা ঠাকুমা, আমি চারটে একসঙ্গেই দেখাবো। এই পার্টগুলো নিয়ে আমি এখানে কোনো আলোচনা করছি না, এগুলো আপনারা প্রত্যেকেই জেনে গেছেন। এই যে জায়গাটা যেটা কনফিউশনের জায়গা তৈরি হচ্ছে এই যে ডান দিকের ঘরে, যেহেতু এখানে বাবার কথা বলা হচ্ছে এই ফর্মে, তাহলে এইখানে বাবার নাম লেখা হবে। এই আত্মীয়র বিবরণের নিচে যে নামের ঘরে এখানে বাবার নাম লেখা হবে। যদি কারোর কেউ ঠাকুরদা কিংবা ঠাকুমা কিংবা মায়ের দিতে চান 2002 তথ্য, তাহলে এখানে তাদেরই নাম লেখা হবে। এপিক নম্বর লেখা হবে 2002 অনুযায়ী। আত্মীয়ের নাম হিসেবে এই জায়গাটাতে আপনাদের কনফিউশন আমি দূর করি। দেখুন, এখানে নামের ঘরে কার নাম লেখা হচ্ছে, এই ফর্মটা যার, তিনি তিনার বাবার তথ্য দিচ্ছেন, তাহলে এখানে বাবার নাম লেখা হবে। এপিক নম্বরের ঘরে এই বাবার 2002-এর এপিক নম্বর যেটা ছিল সেটা লেখা হবে। আত্মীয়ের ঘরে বাবার বাবা, অতএব ওই 2002 লিস্টে বাবার নামের পাশে বাবার নাম রয়েছে, যাদের মার নাম রয়েছে মা লিখবেন। মানে 2002-এর লিস্টটা ধরে আপনি দেখুন আপনার বাবার নামের পাশে কার নাম লেখা রয়েছে। বাবার নাম থাকলে বাবা, মার নাম থাকলে মা। তাহলে এখানে আমি বাবার নামটা লিখেছে বলে ধরে দিচ্ছি, আত্মীয়ের নাম হচ্ছে বাবা। এই যে সম্পর্কটা এখানে কিন্তু পিতা লেখা হয়েছে, তার কারণ এই সম্পর্কের সঙ্গে, এই যে নামের এই সম্পর্কের সঙ্গে এই আত্মীয়ের মধ্যে যে সম্পর্কটা, এটা কিন্তু সেইটা লেখার জায়গা। আপনারা যে কনফিউশনটা করছিলেন যে এই নাম এবং এই নির্বাচকের সঙ্গে কি সম্পর্ক, সেখানেও যদি আপনি বাবা হয়ে থাকে তাহলে বাবা হবে। যদি এখানে মায়ের নাম লেখা হয় সেক্ষেত্রে তো আপনি বাবা বা পিতা লিখতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু এইখানে মায়ের সঙ্গে এই আত্মীয়ের ঘরে যার নাম রয়েছে তাদের মধ্যে সম্পর্কটা এখানে লেখা হবে। এখন যে প্রশ্নটা, যে আপনারা তাহলে এই 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 যে ফর্মটা যার, এই ফর্মের সঙ্গে ইনার কি সম্পর্ক, সেটা আপনারা এইখানে নামের পাশে ব্র্যাকেট করে লিখে দেবেন সম্পর্কটা। যদি আপনি এখানে আপনার ঠাকুরদার নাম লেখেন তাহলে ব্র্যাকেট করে ঠাকুরদা লিখে দিন। যদি আপনি এখানে মায়ের নাম লেখেন তাহলে ব্র্যাকেট করে মায়ের নাম লিখে দিন। যদি আপনি ঠাকুরমার নাম লেখেন তাহলে ব্র্যাকেট করে ঠাকুমা লিখে দিন। যদি আপনি মামা বাড়ির দাদু দিদিমার নাম লিখতে চান তাহলে ব্র্যাকেট করে দাদু দিদিমা বলে উল্লেখ করুন। এভাবেই কিন্তু আপনি এই নামের পাশে সম্পর্কটা উল্লেখ করে দিন এবং এই নিচের সম্পর্ক যেটা রয়েছে এটা এই ওপরে যার নাম লিখলেন এবং আত্মীয়ের ঘরে যার নাম লিখলেন, এই দুজনের মধ্যে সম্পর্কটা এখানে লিখবেন। আর আপনার সঙ্গে এখানে যার বিবরণ দিচ্ছেন তিনার কি সম্পর্ক, সেটা এখানে যার নাম লিখবেন সেই নামের পাশে ব্র্যাকেট করে লিখে দিন। এটা ক্লিয়ার হচ্ছে। পরবর্তী স্টেপে দেখুন, ঠিক আমি যেটা বললাম সেটাই বলা হচ্ছে। এটাতে দেখুন বলা হচ্ছে যে নির্বাচকের নাম 2002-তে নেই, দাদুর নাম রয়েছে। দাদু মানে কে? মামা বাড়ির দাদু। এবারে আমি সরাসরি চলে যাচ্ছি নিচের ওই জায়গাটাতে যেটা হচ্ছে কনফিউশনের মূল জায়গা। দেখুন এখানে নির্বাচন কমিশন বলছে এই যে দাদু, এই দাদুটাই বাম দিকে আপনারা লিখুন। এমনটা কিন্তু স্যাম্পল দেওয়া হয়েছে বা নমুনা দেওয়া হচ্ছে। আপনারা বাম দিকে না লিখে আমি আপনাদেরকে সাজেশন দেব, যেটা আমি বললাম, এই যে ঘরে আপনি যার নাম লিখছেন
যদি আপনি মামা দাদুর নাম আপনি লেখেন, তাহলে ব্র্যাকেটে নাম লেখার পরে ব্র্যাকেটে আপনি দাদু লিখুন, এখানে না লিখে এই দাদু কথাটা এখানে ব্র্যাকেটে লিখে দিন, তাহলে কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে। আমি যদি নেক্সট একইভাবে দিদিমার পোর্শনটা আপনাদেরকে দেখাই, এবারে আপনারা দেখুন নির্বাচকের নাম 2002-তে নেই, কিন্তু দিদিমার নাম রয়েছে 2002। দিদিমা মানে মামা বাড়ির দিদিমা। তাহলে এখানে দেখুন নিচে যদি আমি চলে আসি, দেখুন এখানে দিদিমাকে এই দিকে দেখানো হয়েছে, নির্বাচন কমিশন থেকে দেখিয়েছে, কিন্তু আমি বলবো যে আপনারা এটা না করে এইখানে ব্র্যাকেটে এই নামের পাশে এখানে আপনি দিদিমার নাম লিখছেন, লিখে নামের পাশে ব্র্যাকেটে এই দিদিমা কথাটা উল্লেখ করে দিন, এটাই আপনার সম্পর্ক। আর এই যে নিচে সম্পর্ক এখানে যদি আপনি আপনার দিদিমার নাম লেখেন, আত্মীয়ের নাম আপনি 2002 তালিকাটা ধরে দেখুন দিদিমার নামের পাশে কার নাম রয়েছে তার নাম লিখুন এবং এই দুজনের সম্পর্কটা এখানে উল্লেখ করুন। আর আপনার সঙ্গে মানে এই ফর্মটা যার, তার সঙ্গে এই দিদিমার কি সম্পর্ক সেটা ব্র্যাকেটে দিদিমা উল্লেখ করুন। এবারে আমি আপনাদেরকে দেখাবো আরেকটা স্যাম্পল। এবারে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, দেখুন নির্বাচকের নাম 2002-তে নেই, অন্যান্য আত্মীয়ের নাম রয়েছে 2002 তালিকায়। তাহলে এই অন্যান্য আত্মীয়টাকে আমরা একটু নিচের দিকে চলে যাই, দেখুন এখানে অন্যান্য আত্মীয় হিসেবে দাদা উল্লেখ করা হচ্ছে, যে আপনি দাদার নামও যদি 2002-তে থাকে সেই লিস্টটা ধরে আপনি ভাই হিসেবে এই ঘরও ফিল আপ করতে পারেন, এমনটাও কিন্তু নতুন নির্দেশিকা চলে এসেছে। তবে এখানে আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিই বা বলে রাখি, আপনারা যারা এই দাদা কিংবা অন্যান্য আত্মীয় হিসেবে যাকে ব্যবহার করবেন, আপনারা আপনার ভিএলওর সঙ্গে একটু কথা বলে আপনারা এটা করুন, কারণ নির্বাচন কমিশন থেকে এটা প্রকাশ করা হয়েছে, নিশ্চয়ই বিএলওদের কাছেও সেই ধরনের ইনস্ট্রাকশন চলে আসবে। এটা গতকালই এই পোস্ট করা হয়েছে, নির্বাচন কমিশন থেকে পাবলিশ হয়েছে, বিএলওদের কাছেও এই ধরনের ইনফরমেশন নিশ্চয়ই ধীরে ধীরে চলে আসবে। সে কারণে আপনারা দাদার কিংবা অন্যান্য আত্মীয় হিসেবে যাদেরকে আপনারা বিবেচনা করতে চাইছেন সেটা আপনি আপনার বিএলওর সঙ্গে কথা বলবেন। কিন্তু বাকি যে নামগুলো বললাম, বাবা মা ঠাকুরদা ঠাকুমা মামা মামা বাড়ির দাদু কিংবা দিদিমা, ইনাদের নামটা আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন, ইনাদের তথ্য, কিন্তু বাকি আত্মীয় হিসেবে আপনি আপনার বিএলওর সাথে কথা বলে করবেন। কারণ যাদের সন্দেহ করা হবে যে সমস্ত ভোটারদের, তাদেরকে কিন্তু হিয়ারিং এ ডেকে পাঠানো হবে। সেখানে আপনি প্রমাণ যদি করে দিতে পারেন যে অন্যান্য আত্মীয় হিসেবে আপনি যাকে ব্যবহার করছেন, তো সেখানে কিন্তু একটা জায়গা রয়েছে, হিয়ারিং এর জায়গা রয়েছে। অতএব যাদের একেবারে লিগ্যাল নথি যাদের পাওয়া যাচ্ছে না, যারা একটু মানে লিগ্যাল মানে আমি বলতে চাইছি নিজের তথ্য নেই, বাবা মা দাদু ঠাকুরদা ঠাকুমা মামা বাড়ির দাদু দিদিমা, এই সমস্ত তথ্য যারা দিতে পারছেন না, অন্যান্য যারা দিতে চাইছেন, আপনারা কিন্তু আপনারা ভিএলওর সঙ্গে কথা বলুন এবং আপনাদের জন্য হয়তো বা হিয়ারিং এর ব্যবস্থা থাকবে, সেখানে আপনাকে কিন্তু সমস্ত তথ্য আপনাকে দেখাতে হবে, এমনও কিন্তু ব্যবস্থা থাকবে পরবর্তী সময়। সে কারণে ইলেকশন কমিশন থেকে যে সম্পর্কের যে জায়গাগুলো রয়েছে বা যে কনফিউশন গুলো ছিল, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এই ভিডিওতে, এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে আরো আপডেট দিলাম যে আপনারা মামা বাড়ির মামা দাদু কিংবা দিদিমার তথ্য দিয়েও ফিল আপ করতে পারেন। এই ভিডিওটা আপনারা প্রচুর শেয়ার করুন, সবাইকে জানাতে সাহায্য করুন। এটা নতুন আপডেট, সবার জানার প্রয়োজন রয়েছে। পরপর যেভাবে আমাদের কাছে আপডেট আসবে আমি আপনাদেরকে জানাবো। সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।